তাহলে লাইলাতুল বারা, শবে বরাতে যে আল্লাহ তাআলা আমাদের জন্য মুক্তির ফয়সালা রাখছে, আমরা অনেকেই বলে থাকি এটা হলো ভাগ্য রজনী। তো ভাগ্য তো আগেই লেখা হয়ে গেছে। ভাগ্য কি হয়ে গেছে? লেখা আগেই হয়ে গেছে। সাইয়্যিদুল মুফাসসির বলা হয় হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তাকে জিজ্ঞাসা করা হয়েছে, এই রাত ব্যাপারে আপনি কি বলেন? এই রাতে নাকি নতুন করে লেখা হয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই রাতে নতুন করে লেখার কিছু নাই, যা লেখার আগেই লেখা হয়ে গেছে। শুধুমাত্র এই রজনীতে 1 বছরের জন্য কোথায় কি হবে না হবে সেগুলো তালিকা করে ফেরেশতাদের হাতে দায়িত্ব বন্টন করে দেওয়া হয়। 1 বছরের জন্য দায়িত্ব বন্টন করে দেওয়া হয়। ওইখান থেকে মূল খাতা থেকে 1 বছর কে কি করবে, কোথায় কয়জন জন্ম নেবে, কয়জন মৃত্যুবরণ করবে, এগুলো ভাগ করে দেওয়া হয়। এই শাবান মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিক পরিমাণে রোজা রাখতেন। মুসলিম শরীফের বর্ণনার মধ্যে আছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা ইয়াসুমু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন শাবানা কুল্লাহু, কানা ইয়াসুমু শাবানা কুল্লাহু ইল্লা কালিল। তিনি শাবান মাসের বেশিরভাগ সময় রোজা রাখতেন। 30 দিনে যে মাস, 29 দিনে যে মাস হয় শাবান মাস, এই মাসের অধিকাংশ দিন তিনি রোজা রাখতেন। ইল্লা কালিল, 2-4 দিন ছেড়ে দিতেন। 2-4 দিন কি করতেন? ছেড়ে দিতেন। শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। তাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শাবান মাসে এত বেশি পরিমাণ রোজা রাখেন যে পরিমাণ রোজা অন্য কোন মাসে রাখেন না। কারণটা কি? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা, এই মাসে আমার বেশি বেশি রোজা রাখার কারণ হলো রব্বে কারীম এই বছরে শাবান মাসের মধ্য রজনীতে, আগামী শাবানের মধ্য রজনী পর্যন্ত পুরা 1 বছরে কত মানুষ দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবে, মৃত্যুবরণ করবে, তাদের একটা তালিকা করে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে জমা দিয়ে দেয়। আর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই তালিকা দেখে দেখে, সময় দেখে দেখে, দিনক্ষণ দেখে দেখে ওই আগামী নিসফে লাইলাতুল শাবান পর্যন্ত মানুষের জান কবজ করতে থাকবে। অর্থাৎ এই বছরে কারা মারা যাবে তাদের তালিকা আজরাইলের হাতে দেওয়া হয়। এই জন্য আমি এই মাসে বেশি বেশি রোজা রেখে আল্লাহর কাছে দোয়া করি, রব্বুল আলামিন আমার মওতটা এমন সময়ে যেন লেখা হয় সেই সময় আমি রোজা অবস্থায় থাকি। এই জন্য রাসূল শাবান মাসে বেশি কি করতেন? রোজা রাখতেন। এছাড়াও প্রত্যেক মূল কাজের আগে কিছু ট্রেনিং আছে, প্র্যাকটিস আছে, রিহার্সেল আছে, আছে না নাই? মূল কাজের আগে ওটা কিভাবে করবে তার কিছু প্রশিক্ষণ হয়। শাবান মাসের পরে যে মাস, চন্দ্র মাস, এই মাসের নাম কি? জোরে বলেন। রমজান মাস। তো রমজান মাসের A to Z 1 তারিখ থেকে নিয়ে 30 তারিখ পর্যন্ত কি রাখতে হবে? শাবান মাসে যখন 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, অর্থাৎ বেশিরভাগ সময় শাবান মাসে রোজা রাখবে। রমজান মাসে গিয়ে এই ব্যক্তির জন্য আর কোনো কঠিন হবে না।